ফাকুলু মিনহা ওয়াতঈমু, তোমরা সেইখান থেকে খাও। জবাই করা, কুরবানি করা জানোয়ার থেকে ফাকুলু মিনহা, তোমরা সেইখান থেকে খাও, তার গোশত খাও। কি খাও? কুরবানির গোশত। শুনে নেন, যারা কুরবানি করবে তারাও খাইতে পারবে, তারাও খাবে, তাদের একটা অংশ আছে, তারা খাবে। এক নাম্বার হলো ফাকুলু মিনহা, তোমরা সেখান থেকে খাও। তাহলে একটা ভাগ হইলো। কয়টা ভাগ হইলো? কথা বলেন, কয়টা ভাগ হইলো? একটা ভাগ হলো। এরপরে বলে ওয়াতঈমু, তোমরা খাওয়াও, নিজে খাও, ওয়াতঈমু, এবং অপরকেও খাওয়াও। এখন অপর কারা খাবে? দুই শ্রেণীর গরিব লোক আপনার কুরবানির গোশত পাবে। কয় শ্রেণীর? যে জবাই করবে সেও পাবে, সে একটা ভাগ পাবে, সে একটা অংশ পাবে। আর ওয়াতঈমু, তোমরা খাওয়াও। কাকে খাওয়াবে? এখানে দুই শ্রেণীর লোক আছে। কয় শ্রেণীর লোক? এক নম্বরে হলো কুরবানির গোশত তোমরা দুই শ্রেণী খাও। এক নম্বরে অলকনিয়া, অলকনিয়া, এরা হলো এমন গরিব, ভদ্র গরিব, এরা কখনো চাবে না, লজ্জাবোধ করে মানুষের কাছে চাইতে। আসলে এরকম কিছু লোক অভাবী লোক, সহায় সম্বলহীন, এরা অন্যের কাছে চাবে না। চক্ষু লজ্জা এদের বেশি থাকার কারণে এরা চায় না, কিন্তু এদেরকে খুঁজে খুঁজে বাইরে করে দিতে হবে। কোরআনের ভাষায় এটা কেবল আলকনিয়া, ভদ্র, অভাবী, সহায় সম্বলহীন লোক, এদেরকে খুঁজে খুঁজে দিতে হবে। তাহলে কয়টা হলো অংশ? কয়টা হলো? আরেকটা হলো ওয়াল মুতাররা, যাচনাকারী, যারা যারা চায়, গরিব ফকির মিসকিন যারা চায়, এদেরকেও দিতে হবে। তাহলে কয়টা ভাগ হলো? এক নম্বরে আপনি নিজে খাবেন, দুই নম্বরে ওয়াতঈমুর ভিতরে দুইটা আলকনিয়া, যাচনা করে না, লজ্জায় চায় না, এমন গরিব ব্যক্তিকে খুঁজে দিতে হবে। আর একটা হলো ওয়াল মুতাররা, যারা চায়, যাচনাকারী ব্যক্তি, সায়েলকারী ব্যক্তি, এমন ফকির মিসকিনকে দিতে হবে। তাহলে কয়টা ভাগ হলো? তিনটা ভাগ হলো। এখন এখানে প্রশ্ন, তিনটা ভাগ যে সমান করতে হবে এরকম কোনো মাসালা নেই। তিনটা ভাগ সমান করার কোনো মাসালা নেই। আপনার পরিবারে যদি এমন সদস্য সংখ্যা বেশি হয়ে দাঁড়ায়, আহলে সুফফায় যেটা হয়েছিল, কুরবানি করার পরে একটা সেগি একবারে তার পরিবারে শেষ হয়ে গেছে, সে সম্পূর্ণটাই খাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সম্পূর্ণটাই খাইতে পারবে। আপনারা আবার এই কাজ করেন না, মাসালা দিচ্ছি আমি। এক ফ্যামিলিতে দুইটি তিনটি লোক আছে, একটা গরু কুরবানি দিচ্ছেন আপনি, গরু কুরবানি, তিন ভাগের এক ভাগ যদি আপনি রাখেন, আপনার অংশ বেশি হয়ে গেল, ঠিক কিনা? আপনাকে সমান ভাগ করার কথা বলা হয়নি। আপনি কিছু পরিমাণে রাখিয়া বাকিটা আপনি বিলি করে দেন। আলকনিয়া, যাচনাকারী ব্যক্তি এলাকায় অনেক সময় পাওয়া যায় না, নাও থাকতে পারে, সংখ্যা খুব কম হওয়ার কারণে সমান তিনটা ভাগ যদি করেন, আলকনিয়ার অংশটা দেখা যাবে দুইটা তিনটা লোকে বেশি পাইল, ঠিক কিনা? সুতরাং আলকনিয়ার অংশটা কম করুন করিয়া ওয়াল মুতাররার যে অংশটা, যাচনাকারী যারা আছে, গরিব, আশেপাশে মিসকিন যারা আছে গরিব, এদের অংশটা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আলকনিয়ার অংশটা আমরা আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য আমরা রাখি, রাখি না? রাখি কি রাখি না? একটা অংশ নিজে রাখি, আর একটা অংশ আলকনিয়ার জন্য আমরা রাখি, আত্মীয় স্বজনকে আমরা দেই। চাবে না, কিন্তু ওরা গরিব মানুষ, পাওয়ার যোগ্য, ওদেরকে আমরা দেই। অনেকেই এটা কি করে, এটা দেয় না, এটা লিয়ে ফ্রিজে রাখি দেয়। ফ্রিজের দামটা তো কুরবানি বাড়াইছে। হ্যাঁ, ফ্রিজের মেলা হবে কুরবানির আগে, আমার দোকানে হবে, বীরগাঁয়ে আমার 7 নম্বর ওয়ার্ডে হবে। আমার বলে গেছে ভাই এইবার একটা ইয়া দিব, কুরবানির আগে কে? কুরবানির আগে কুরবানি গ্রস্ত মানুষ দেবে, কি বুঝলেন? অনেকেই ওই অংশটা কাউকে দিতে চায় না, দেয় না। এ কথা বলেন, দেখি দেয়, মানে এরকম আছে না? নাই না, এটা কাজ করবেন না, দিবেন। কুরবানি করো লিল্লাহ, লিল্লাহ, লিল্লাহ হতে হবে, আল্লাহ রাস্তা হতে হবে।